হাই, দিস ইজ ওয়ালিদ। তো আজকে আমরা ঢাকা বোর্ড 26 ঢাকা বোর্ড 26-এ আসা ফিজিক্সের এই সৃজনশীল প্রশ্নটির সমাধান করব। প্রথম অধ্যায়ের এই সৃজনশীলটি। তো এটার ক নম্বরে বলা হয়েছে যে স্ক্রুগজের ন্যূনাঙ্ক কাকে বলে। তো স্ক্রুগজের ন্যূনাঙ্ক সংজ্ঞা আমরা এইভাবে দিতে পারি যে স্ক্রুগজের স্ক্রু একবার সম্পূর্ণ ঘোরালে এটি রৈখিক স্কেল বরাবর যে পরিমাণ সরণ ঘটে তাকে বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা দিয়ে ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে আমরা যে স্ক্রুগজের ন্যূনাঙ্ক বলতে পারি। তো খ নম্বরে বলা হয়েছে যে কোনো রাশির পরিমাপ এককের উপর নির্ভর করে কেন। তো কোনো রাশির পরিমাপ এককের উপর নির্ভর করে বিভিন্ন কারণে। যে এখানে যদি আমরা 1 মিলিমিটার দেই, এটাকে যদি আমরা সেন্টিমিটারে নেই তাহলে হবে 0.1 সেন্টিমিটার। এই যে একটি একক থেকে অন্য এককে গেলে যে সংখ্যাটি পরিবর্তিত হয়, এইটা এককের মাধ্যমে হয়, এককের দ্বারাই সম্ভব। এখন যদি আমরা একটি বস্তুর দৈর্ঘ্য যদি আমরা বলি 5, এটা হয়ে যাবে অর্থহীন, কারণ যে 5 সেন্টিমিটার না মিলিমিটার এটা তো আমরা বুঝবো না, এজন্য এককের প্রয়োজন। তো আমরা দৈর্ঘ্য পরিমাপ করতে এককের প্রয়োজন। এখন আমরা যদি একটির সাথে অন্যটির তুলনা করতে চাই তাহলে আমাদের এককের প্রয়োজন হয়। তো কোনো রাশি পরিমাপে এককের উপর নির্ভর করে কেন? তো এইসব কারণে কোনো রাশি যে এককের উপর নির্ভর করে। তো এই প্রশ্নটি আমরা আমি এখানে আগেই লিখে রেখেছি যে এটা সাজিয়ে, কোনো ভৌত রাশিকে পরিমাপ করার অর্থ হলো রাশিটি তার সমজাতীয় কোনো আদর্শ পরিমাণের তুলনায় কত গুণ তা নির্ধারণ করা। এই আদর্শ পরিমাণটি হলো একক। অর্থহীনতা: একক ছাড়া শুধু কোনো সংখ্যা বসালে পরিমাপের বাস্তব কোনো অর্থ বা গভীরতা প্রকাশ পায় না। যেমন দৈর্ঘ্য শুধু 5 বললে কিছু বোঝা যায় না, কিন্তু 5 মিটার বললে সুনির্দিষ্ট হয়। নির্ভরতা: একক পরিবর্তিত হলে পরিমাপের সাংখ্যিক মানও বদলে যায়, তাই যে কোনো পরিমাপকে প্রকাশ ও নিখুঁতভাবে তুলনা করার জন্য একক অপরিহার্য। এখন আমরা এর পরবর্তী প্রশ্ন গ নম্বর প্রশ্নটি সমাধান করব। তো গ নম্বর প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকে এ এর মান নির্ণয় করো। এখানে উদ্দীপকে এ হলো গিয়ে এইটার মান আমরা নির্ণয় করব। তো গ নম্বর এখানে লিখি। তো আমরা প্রথমে লিখব যে মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান। মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান S = 1 মিলিমিটার। এইটাকে যদি আমরা সেন্টিমিটারে নেই 0.1 সেন্টিমিটার হবে, কারণ এখানে তো সবগুলা মান সেন্টিমিটার এককে। তো প্রথমে আমরা লিখলাম মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান S = 1 মিলিমিটার বা 0.1 সেন্টিমিটার। এখন লিখব যে n এর মান, এখানে বলা হয়েছে 20, তাহলে n ইকুয়াল আমরা লিখতে পারি 20। তো এখন আমরা বার্নিয়ার ধ্রুবক নির্ণয় করব, BC নির্ণয় করব। BC ইকুয়াল আমরা জানি S/n, এখানে S লিখেছি আমরা 0.1 এবং n এর মান তো আমরা পেয়েছি 20। এটা যদি আমরা যে ভাগ দেই 0.1কে 20 দিয়ে, তাহলে এটা পাবো 0.01 সেন্টিমিটার। দেখি আমি একটু ক্যালকুলেটরে বসাই এই প্রশ্নটি। এটা আমরা পাবো 0.005 সেন্টিমিটার। তো আমরা BC এর মান পেয়ে গেলাম
তো এখন আমরা লিখব যে প্রধান স্কেল পার্ট এম ইকুয়াল প্রধান স্কেল পার্ট প্রধান মূল স্কেল পার্ট প্রধান স্কেল পার্ট এম ইকুয়াল 14 সেন্টিমিটার ভার্নিয়ার সমপতন দেওয়া আছে ভার্নিয়ার সমপতন ভি ইকুয়াল আমরা এখানে দেওয়া আছে এ তো পার্ট এল সমান আমাদের দেওয়া আছে 14.06 সেন্টিমিটার মোট পার্ট এটাকে পার্ট না লিখে মোট পার্ট দিই মোট পার্ট এখন আমরা একটি সূত্র জানি যে এল ইকুয়াল এম প্লাস ভি ইন্টু বিসি এখানে যদি আমরা মান বসাই এল এর মান আমরা পেয়েছি 14.06 এম এর মান আমরা পেয়েছি 14 প্লাস ভি এর মান পেয়েছি এ ভিসি এর মান পেয়েছি আমরা ভিসি 0.005 এখন এই পাশটা যদি আমরা এই দিকে আনি তাহলে হবে 14 প্লাস 0.005 এ ইকুয়াল 14.06 এখন এইটা থাকবে এই পাশে এইটা প্লাস ছিল এইটা এদিকে গিয়ে মাইনাস হয়ে যাবে -14 এখন যদি আমরা এ তাকে এইটা গুণ সম্পর্কে আছে এইটা এদিকে গুণ সম্পর্ক আছে এইটা এদিকে গেলে হবে ভাগ 0.14 ডিভাইডেড বাই 0.005 এই সম্পূর্ণটুকু যদি আমরা ক্যালকুলেটরে বসাই তাহলে আমরা এর মান পাবো 12 তো এর মান আমরা পেয়ে গেছি এখানে বলা হয়েছিল উদ্দীপকে এর মান ভার্নিয়ার সমপতন সুতরাং আমরা লিখতে পারি ভার্নিয়ার সমপতন এ ইকুয়াল আমরা পেলাম 12 এটি আমাদের আনসার তো এই প্রশ্নটি সমাধান করতে হলে প্রথমে আমাদের যে লিখব যে মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান এস ইকুয়াল এটা যদি দেওয়া থাকে তে যেটি দেওয়া থাকবে সেটি আমরা লিখব আর যদি দেওয়া থাকে না তো আমরা আদর্শ একটি মান জানি এস ইকুয়াল 1 মিলিমিটার বা 0.1 সেন্টিমিটার তো এখানে বলা হয়েছে স্লাইড ক্যালিপার্স দিয়ে একটি ঘনবস্তু পরিমাপ করে নিম্নরূপ তথ্য পাওয়া গেল যেখানে মূল স্কেলের ক্ষুদ্রতম 19 গড় ভার্নিয়ার স্কেলের 20 ভাগের সমান তো ভার্নিয়ার স্কেলের 20 ভাগ এন ইকুয়াল আমরা লিখব 20 এখন আমরা ভিসি নির্ণয় করব ভার্নিয়ার ধ্রুবক তো ভার্নিয়ার ধ্রুবক ইকুয়াল এস বাই এন এটি একটি সূত্র তো এস এর মান বসাবো 0.1 এন এর মান বসাবো 20 ইকুয়াল 0.005 পাবো এখন লিখব যে প্রধান স্কেল পার্ট এখানে যা যা দেওয়া আছে তাই লিখব প্রথমে মূল দিলে হবে বা প্রধান স্কেল দিলে হবে মূল স্কেল দিলে হবে বা প্রধান স্কেল দিলে হবে তো প্রধান স্কেল পার্ট এম ইকুয়াল 14 সেন্টিমিটার এখানে দেওয়া আছে ভার্নিয়ার সমপতন আমরা লিখব ভার্নিয়ার সমপতন বি ইকুয়াল এ মোট পার্ট এল ইকুয়াল 14.06 সেন্টিমিটার তারপর আমরা এই যে সূত্র এল ইকুয়াল এম প্লাস ভি ইন্টু ভিসি এল ইকুয়াল এম প্লাস ভি ইন্টু ভিসি এই সূত্রটিতে আমরা মান বসাবো তারপর যোগ বিয়োগ করব ভাগ দেব পরিশেষে এই উত্তরটি আমরা পাবো 12 যে এই পাশটা এই দিকে নিব 14 প্লাস 0.005 এ ইকুয়াল 14.06 এখানে তারপর এই যে অংশটুকু এইটা তার জায়গায় থাকবে এইটা এইদিকে প্লাস আছে এইদিকে গেলে মাইনাস হবে তারপর এইটা এইদিকে গুণ সম্পর্ক আছে এটা যদি এইদিকে যায়
এটা হবে ভাগ। তো এটা সম্পূর্ণটা যদি আমরা ক্যালকুলেটরে বসাই তাহলে আমরা পাবো 12। তো এখন আমরা এর পরের প্রশ্নটি সমাধান করব। সো এখন আমরা এর পরবর্তী প্রশ্নটি সমাধান করব। তো গ নম্বরে বলা হয়েছে উদ্দীপকের বস্তুটির আয়তন নির্ণয়ে আপেক্ষিক ত্রুটি পরিমাপ করা সম্ভব কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। যে উদ্দীপকের বস্তুটির আয়তন নির্ণয়ে আপেক্ষিক ত্রুটি পরিমাপ করা সম্ভব কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তো আপেক্ষিক ত্রুটি নির্ণয় করতে হলে আমরা প্রথমে লিখব যে প্রস্থ বি লিখে এখানে যা যা দেওয়া আছে তা লিখব। এম ইকুয়াল এখানে দেওয়া আছে 12 সেন্টিমিটার। তারপর দেওয়া আছে ভার্নিয়ার সমপাতন দেওয়া আছে 8। তাহলে ভার্নিয়ার সমপাতন আমরা লিখব 8। তারপর দেওয়া আছে এল ভিসি আমরা তো পেয়েছি ভিসি ইকুয়াল 0.005। তো আমরা ভিসি লিখব 0.005। এখন আমরা যে এল প্লাস এম প্লাস ভি ইন্টু ভিসি এই জায়গায় শুধু এই যে এল এর জায়গা আমরা ভি লিখব। ভি লিখে এখানে মান বসাবো। তো আমাদের একটু জায়গার স্বল্পতা আছে, একটু ছোটো করে লিখি। এখানে লিখি যে বি ইকুয়াল এম প্লাস ভি ইন্টু বিসি। এখানে যদি আমরা মান বসাই, এম এর মান পেয়েছি আমরা 12 প্লাস বি এর মান পেয়েছি আমরা 8, বিসি এর মান পেয়েছি 0.05। এইটা যদি আমরা সম্পূর্ণ ক্যালকুলেটরে বসাই তাহলে এটার মান আমরা পাবো 12.04 সেন্টিমিটার। তারপরে আমরা উচ্চতা h ইকুয়াল আগেরটির মতো আমরা যা দেওয়া আছে তাই লিখব। মূল স্কেল পার্ট প্রধান স্কেল পার্ট এম ইকুয়াল 13 সেন্টিমিটার। তারপর আমাদের দেওয়া আছে ভার্নিয়ার সমপাতন বি ইকুয়াল 10। তারপর আমাদের ভার্নিয়ার সমপাতন পেলাম আমরা, তো বিসি পেয়েছি গো হতে 0.005 সেন্টিমিটার। এখানে আমরা লিখব সেন্টিমিটার। তো আগেরটির মতো এখানে বি এর জায়গাতে হবে এইচ এম প্লাস বি ইন্টু বিসি। এখানে যদি আমরা মান বসাই, এম এর মান আমরা পেয়েছি 13 প্লাস বি এর মান আমরা পেয়েছি 10 প্লাস ইন্টু বিসি এর মান পেয়েছি আমরা 0.005। এইটা যদি আমরা ক্যালকুলেটরে বসাই তাহলে এইটার মান পাবো আমরা 30.05 সেন্টিমিটার। আর উদ্দীপকে দেওয়া আছে দৈর্ঘ্য এল ইকুয়াল আমরা পেয়েছি দৈর্ঘ্য এ এর কি বলে এটা, দৈর্ঘ্য এ এর পাঠ উদ্দীপকে দেওয়া আছে। এটার পার্ট হলো গিয়ে এল ইকুয়াল আমরা পাবো 14.06। তো এখন আমাদের যে লিখতে হবে সর্বোচ্চ বি ম্যাক্স দিয়ে আমরা ডিরেক্টলি করে ফেলবো। তো এখানে প্রথমে দেব
এল প্লাস এটা হলো গিয়ে ইনটু এরপরে আছে এইচ প্লাস এইচ ইনটু বি আছে তো এখন আমরা মান বসাবো মান বসাই আমাদের এইটুকু করার আগে একটি অংশ রয়ে গেল তো এখানে আমরা পরিমাপকৃত আয়তন তো লিখি নাই এগুলো আমরা পরে নির্ণয় করব প্রথমে আমাদের পরিমাপকৃত আয়তন নির্ণয় করতে হবে তো আমরা এখানে লিখি পরিমাপকৃত আয়তন হলো গিয়ে এই যে আমরা মান পেলাম সবটুকু আমরা গুণ দিয়ে ফেলবো তো এখানে এল ইন্টু এইচ ইন্টু বি এল এর মান আমরা পেয়েছি 14.06 এইচ এর মান আমরা পেয়েছি 30.05 বি এর মান আমরা পেলাম কত 12.04 এটা যদি আমরা ক্যালকুলেটরে বসাই আমরা পাবো 2290.112 সেন্টিমিটার তো আমরা পরিমাপকৃত আয়তন পেয়ে গেলাম এখন যে আমরা লিখব যে পরিমাপকৃত দৈর্ঘ্য ভি ম্যাক্স প্রথমে আমরা যে এল প্লাস ইন্টু এইচ প্লাস ইন্টু বি প্লাস এগুলার মান বসাবো এল এর মান আমরা পেয়েছি 14.06 আর এই যে এইটার মান আমরা তো পেয়েছি এটার মান আমরা পেয়েছি 0.005 ইন্টু এইচ এর মান আমরা পেয়েছি 30.05 এইচ এর মান আমরা পেয়েছি 0.005 এটা হলে গিয়ে যে এইটাকে কি বলে স্লাইড ক্লিপার্সের ক্ষেত্রে সর্বনিম্ন পরিমাপ দৈর্ঘ্য হলো তার বার্নিয়ার ধ্রুবক এটা হলো গিয়ে বার্নিয়ার ধ্রুবক তো সবগুলোর ক্ষেত্রে আমরা বার্নিয়ার ধ্রুবক যোগ দেব আর এখানে দেই আমরা ইন্টু ভি এর মান আমরা পেয়েছি 12.04 প্লাস 0.005 তো এগুলা যদি আমরা টোটালটি ক্যালকুলেটরে বসাই এই টোটালটি যদি আমরা ক্যালকুলেটরে বসাই তাহলে আমরা পাবো 2212.091 না 091 019 সেন্টিমিটার কিউব তো এটুকু তো আমরা পেলাম এর পরবর্তী অংশটি আমি নামাজ থেকে এসে সলভ করতেছি তো এখন আমরা এর পরবর্তী অংশটি সমাধান করব তো আমরা নির্ণয় করেছিলাম যে ভি ম্যাক্স নির্ণয় করেছিলাম এখন আমরা নির্ণয় করব বি মিনিমাম ভি সর্বোচ্চ ভি মিনিমাম এখানে আমরা বি মিনিমাম দিয়ে সেম টু সেম আগেরটির মতো কিন্তু এখানে হবে মাইনাস শুধু ইন্টু এইচ মাইনাস ডেল এইচ বি মাইনাস ডেল বি
তো এটার যদি মান বসাই আমরা, এটার মান বসাই 1406 মাইনাস 0.005 ইন্টু 13.05 minus 0.005 into 12.04 0.005। তো এটা যদি আমরা এই সম্পূর্ণটুকু যদি আমরা ক্যালকুলেটরে বসাই, আপনারা ক্যালকুলেটরে বসাবেন, এখানে কি দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। তো এই সম্পূর্ণটা যদি আমরা ক্যালকুলেটরে বসাই তাহলে আমরা 2206 136 তারপর সেন্টিমিটার কিউব। তো এতক্ষণ তো আমরা লিখলাম, এতক্ষণ পর্যন্ত আমরা লিখলাম, এইটুকু লিখলাম। এখন এইখানে আমরা দেব ত্রুটি, লিখব ত্রুটি ইকুয়াল এইভাবে দিয়ে, এবং এখানে লিখব ত্রুটি দিয়ে পরিমাপকৃত ত্রুটি থেকে উচ্চ ত্রুটি, নিম্ন ত্রুটি, পরিমাপকৃত ত্রুটি থেকে। যে প্রথমে পরিমাপকৃত ত্রুটি কোথায় গেল? এইটা পরিমাপকৃত আয়তন লিখব প্রথমে। টু 90112। এখন সর্বোচ্চটা বিয়োগ দিব, এইটা থেকে সর্বোচ্চটা বিয়োগ দেব, সর্বোচ্চটা বিয়োগ দেব 091 মাইনাস সর্বনিম্ন 2206 136। তো এইটা প্রথমটা আমরা পাবো 2.979 সেন্টিমিটার কিউব। এরপরেরটা আমরা পাবো 2.976 সেন্টিমিটার কিউব, 2.976 সেন্টিমিটার কিউব। তো এইটার নাম, এইটার ভেতরে যদি আমরা কোনো সংখ্যা থাকে সেইটা কখনোই মাইনাস হয় না। তো আমরা যে পেলাম, প্রথমটা আমরা সর্বোচ্চ ত্রুটি পেলাম 2.979 সেন্টিমিটার কিউব। এরপরেটা আমরা পেলাম 2.976 সেন্টিমিটার কিউব। তো এইটুকু আমরা মুছে ফেলবো। তার আগে এইটুকু আমরা আরেকবার বুঝে নেই যে প্রথমে এখানে বলা হয়েছিল যে উদ্দীপকের বস্তুটির আয়তন নির্ণয় আপেক্ষিক ত্রুটি পরিমাপ করা সম্ভব হবে কিনা তা নির্ণয় করব। তো প্রথমে আমরা প্রস্থ বি এম এর মান লিখব, এম এর মান যা দেওয়া আছে, বি এর মান লিখব, বিসি এর মান লিখব। তারপর এই যে এল, এইখানে লিখি এল ইকুয়াল এম প্লাস বি ইন্টু বিসি। এই জায়গায় এল এর জায়গায় আমরা প্রথমে বি লিখে এই মানগুলা বসিয়ে এইটা পাবো। তারপর পুনরায় এই যে সেম টু সেম এইটার মান আমরা পাবো 13.05, আর এইটার মান তো দেওয়া আছে। তারপর আমরা পরিমাপকৃত আয়তন নির্ণয় করব। পরিমাপকৃত আয়তন পেলাম যে 2290.112 সেন্টিমিটার। তারপর বি ম্যাক্স নির্ণয় করব, যে এল প্লাস ডেল এল, এইভাবে সবটুকু নির্ণয় করব। তারপর বি মিনিমাম নির্ণয় করে আমরা ত্রুটি নির্ণয় করব। তো এই যে ত্রুটি আমরা পেলাম, এই ত্রুটি দিয়ে তো এখন আমরা লিখতে পারি যে আপেক্ষিক ত্রুটি। তো আপেক্ষিক ত্রুটি কি এখানে লেখা যাবে? জায়গা আছে কি? আমরা এইখানে লিখতে পারি
এখানে অল্প জায়গা আছে, এখানে আপেক্ষিক ত্রুটি দিই, আপেক্ষিক ত্রুটি, ত্রুটি। তো আপেক্ষিক ত্রুটি দিতে হলে আমরা 979 এই যে সর্বোচ্চটা নেব সব সময়, যেটা বড় এটা তো একটু ছোটো, এইটার তো নেই, এটা থেকে একটু ছোটো, তো আমরা সব সময় সর্বোচ্চটা নেব। তো প্রথমে আমরা লিখব যে 2.979 ডিভাইডেড বাই পরিমাপকৃত ত্রুটি লিখব, পরিমাপকৃত ত্রুটি 22.90.112 ইন্টু 100% পার্সেন্টেজে নির্ণয় করব। এই সম্পূর্ণটা যদি আমরা ক্যালকুলেটারে বসাই তাহলে আমরা 0.135% পাবো। তো আমরা আপেক্ষিক ত্রুটি পেয়ে গেলাম। তো এটি বলেছিল আমাদের নির্ণয় করতে। পরিশেষে আমরা লিখতে পারি যে গাণিতিক বিশ্লেষণ থেকে দেখা গেল যে বস্তুটির পরিমাপকৃত উপাত্ত যন্ত্রের লঘিষ্ঠ গণন ব্যবহার করে অতি সহজে আয়তন আপেক্ষিক ত্রুটি হিসাব করা সম্ভব। তো এটা আমরা আশা করি সবাই বুঝছি। এই যে আপেক্ষিক ত্রুটিটা এটুকু হলো গিয়ে আপেক্ষিক ত্রুটি। তো এই ছিল আজকের সৃজনশীল প্রশ্নটির সমাধান। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। তো দেখা হবে পরবর্তী ক্লাসে।